আজকে দেখাবো নৈহাটির বড় মা। আসুন দেখা যাক। দাঁড়িয়ে আছি নৈহাটিতে। এই রাস্তাটা স্টেশন রোড থেকে আসছে, এসে এই দিকটা চলে যাচ্ছে বড় মার দিকে। চলুন আপনাদেরকে বড় মার দিকে নিয়ে যাই। কত ভিড় দেখতে পাচ্ছেন, সমস্ত বড় মার দিকে যাওয়ার ভিড়। নৈহাটির বড় মা এখন খুবই বিখ্যাত। ভক্তবৃন্দের পুজো দেওয়ার পরে আর এখান থেকে আপনারা রিং টিং নিয়ে পুজো দিতেও পারেন। দেখুন স্টেশন থেকে হাঁটলে বেশি সময় না, আমার কাছে 5 মিনিট লাগে, আপনাদের হয়তো 10 মিনিট লাগবে। রিক্সা টিক্সাও পাওয়া যায়, চাইলে রিক্সা, এই যে এরকম রিক্সা আছে, টানা রিক্সা আছে, টোটো আছে, আবার ইলেকট্রিক কী বলে ওটাকে, ওই ইলেকট্রিক রিক্সা আর কি, ব্যাটারি চালিত রিক্সা, তাও পাবেন। অনেক কিছু রয়েছে, প্রচুর পসরা রয়েছে, কেনাকাটাও করতে পারবেন। এই দেখুন বড় মার খুব কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে বড় মার মন্দির। ভক্ত সমাগম অনেক বেশি, চিৎকার চেঁচামেচিও যথেষ্ট বেশি। আপনারা এখানে আসবেন, এসে পুজো টুজো দেবেন। এই হচ্ছে মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। এখানে একটা ছোট মন্দিরও আছে। আপনারা এই পুজোর ডালি টালি পাওয়া যাচ্ছে এইসব জায়গায়, ওখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো টুজো দিতে পারেন। ভিড়টা দেখুন। আজকে একটা ওয়ার্কিং ডে, শুক্রবার। আজকে 16 জুলাই 2026 শুক্রবার। সকাল বাজে এখন 10টাও হয়নি, এখন 9:45। অবস্থাটা দেখুন কি পরিমাণ ভিড়। আর যদি ছুটি ছাটার দিন হয় তাহলে তো বলারই অপেক্ষা রাখে না। আমি অবশ্য পুজো দিতে আসিনি, আমি লেবার হিসেবে এসছি এখানটায়। অফিসে যাওয়ার রাস্তা এটা দেখুন। ভক্তিমতী মা কীরকমভাবে কেটে কেটে উঠছেন। এখানে এই যে চক দিয়ে দাগ দেওয়া, সবাই এইভাবে দাগ দিয়ে দিয়ে এগোচ্ছেন, দেখেছেন? দেখুন এই হচ্ছে নৈহাটির বড় মা। এই যে আরেকজন মা, এই দেখুন চক দিয়ে দাগ দিচ্ছেন। এখানে প্রচুর চকের দাগ, সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে প্রচুর ভক্তবৃন্দ এসছেন। এত লোক হেঁটে যায় কিন্তু চকের দাগ মোছে না। ভারতবর্ষ একটি ধর্মীয় দেশ এবং সনাতন ধর্ম আমাদের রক্তে। তাকিয়ে দেখুন, আমি যাচ্ছি নদীর দিকে, কেননা আমাকে এই নদী দিয়ে ওপাশে পৌঁছতে হবে। নদীপথ খুব কাছাকাছি। ওই যে দেখুন সামনেই দেখা যাচ্ছে নদীর জেটি, এটাকে বলা হচ্ছে বড় মা ঘাট। আর এই যে চকের দাগ আপনারা দেখতে পাচ্ছেন, চকের দাগ কিন্তু শুরু হয়েছে ওই নদী থেকে। নদীতে চান করে, গঙ্গা চান করে সবাই এইভাবে দাগ কেটে কেটে বড় মাতে আসেন। নদীর ঘাটে আমরা চলে এসেছি। আগে আমরা টিকিট কাটবো, তারপরে নৌকোয় উঠবো। টিকিট কাটার রাস্তা ওই দেখুন দেখা যাচ্ছে, এই যে এই বনটি এরকম দাগ কেটে যাচ্ছে। চান করে নৈহাটি বড় মা ফেরি সার্ভিস লেখা আছে, দেখে নিন। এখানে 8 টাকা দামে টিকিট কাটতে হবে। কেটে তারপরে আমরা নদীর জলে উঠব। এই হচ্ছে বিষয়টা। এইখানে আমাদের টিকিট কাটা হচ্ছে।
8 টাকা খুচরো দিলে পরে সাথে সাথে টিকিট পাওয়া যাবে। দাদা ভাই খুচরো দিয়ে দিচ্ছেন। খুচরোর অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না, নইলে দেখুন পিছনে কত লোকের লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন। যাকে নৌকোটা মনে হচ্ছে ছেড়ে দিল আর আমরা আটকে গেলাম। এই গেটটা পড়ে গেল, তার কারণ অল্পের জন্য মিস করলাম। ওই দেখুন 10 মিনিট বাদে বাদে এই ফেরি সার্ভিস আছে এই বড়মা ঘাট থেকে চুচুড়ো ঘাট, এই জায়গাতেই যাতায়াত করে। ওপাশে গেলে চুচুড়ো থেকে আপনি যে কোনো জায়গায় ওপাশে চন্দননগর, শ্রীরামপুর যেদিকে যেতে চান যেতে পারেন। মাহেশ। আসুন আমরা নদী ভ্রমণ করতে করতে লঞ্চ পথে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই নৈহাটি বড়মা কালী মন্দিরের ব্যাপারে। এটা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনায় অবস্থিত অত্যন্ত জনপ্রিয় জাগ্রত হিন্দু মন্দির। দেবী কালী এখানে বড়মা নামে পূজিতা হন। শতবর্ষ প্রাচীন এই পুজোর প্রধান আকর্ষণ হল দেবীর 21 বা 22 ফুট উচ্চতার মৃন্ময়ী মূর্তি। অমাবস্যার রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় এবং এখানে ভক্তের অগাধ বিশ্বাস দেখা যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হিসেবে এই নৈহাটি অঞ্চলটা বিখ্যাত। এই বড় মায়ের পুজোর ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো। সম্ভবত 1923 সালে শুরু হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিলেন এখানকার বাসিন্দা ভবেশ চক্রবর্তী, পেশায় একজন জুট মিলের কর্মী এবং সমাজসেবী। 4 বন্ধু মিলে ভাঙাড়াস উৎসব দেখতে গেছিলেন। সেখানে দেবদেবীর মূর্তি দেখে অভিভূত হন এবং কালী মূর্তিকে বিশাল আকার দেওয়ার একটা আদেশ পান। পরে ভক্তদের শ্রদ্ধায় সেই মূর্তি বড়মা নামে পরিচিত হয়। দেবীর উদ্দেশ্যে অন্নকূট ভোগ নিবেদন করা হয়। টানা 100 ঘন্টা ধরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং উদযাপনের অঙ্গ হিসেবে 100টি চারা গাছ রোপণ করা হয়। আমরা এসে পড়লাম গল্প করতে করতে ওপারে চুচুড়ো ঘাটে।